भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ अभीष्ट पूरण। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्रील गुरुदेवेर श्रीचरणे साष्टांग दंडवत प्रणाम करे ओनाहित प्रार्थना करी। श्रीमठेर वर्तमान आचार्यदेव एवं पूजनीय वैष्णववृंदगणेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनादेर अहैतुकी कृपा प्रार्थना करी। पूज्यपाद श्रीमद् भक्तिकमल वैष्णव महाराज श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे ओनार अहैतुकी कृपा प्रार्थना करी। समागत वैष्णवगण मातृगण सबाइके यथायथ अभिवादन करी, सकलेर प्रसन्नता प्रार्थना करी। कृष्णदास कविराज रसिक भक्त माझ जिह कैल चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गलय शिला ताहाते ना हईल मोर चित। श्री चैतन्य चरितामृत मध्यलीला एकविंश परिच्छेद सम्बन्ध तत्व सनातन शिक्षा भगवान श्री चैतन्य महाप्रभु कर्तृक सनातन गोस्वामी के अवलम्बन करे सम्बन्ध तत्व महाप्रभु शिक्षा दिच्छेन। এই प्रसंगे भगवानेर जेई मधुर रूप भगवानेर जे बेणुमाधुरी सेटा महाप्रभु सनातन गोस्वामी पाद के शोनाচ্ছেন। तो এই যে বলা হচ্ছে ভগবানের বেণুধ্বনি, বেণু বেণুধারী বলে না, বেণুধারী ভগবানকে বেণুধারী সুন্দর শ্যাম। तो बेणु माने तात्पर्य की अनेक वैष्णवगण बोलें जे बेणु मानी हलो विषयानंद एवं ब्रह्मानंद जार निकटे अणु हये जाए, अणु माने तुच्छ हये जाए, ताके बला हय बेणु। विषयानंद माने विषयते जे आमरा सुख पाई। विषय माने এই पार्थिव जागतिक जे रूप रस शब्द स्पर्श गंध इत्यादिते जे आमरा आनंद पाई, आमरा कोनो एकटा सुंदर रूप देखे आनंद पाई। आमादेर प्रियजन तारा जखन चले जान तखन आमरा दुख करी, केन तखन तादेर रूपटा देखते पाई ना। यदिओ आमरा अनेकेई जानी जे आत्मार मृत्यु हय ना, किन्तु ओई जे शरीर तार शारीरिक रूपटा ना देखले आमादेर भालो लागे ना। रूप किंबा सुंदर पुरुष सुंदर रमणी इत्यादि रूप रस शब्द स्पर्श गंध
এগুলো হলো আমাদের বলছেন এই বিষয়, পার্থিব বিষয়, এর মধ্যে আমরা ডুবে আছি। তো এর মধ্যে ডুবে থেকে কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা হারিয়ে দেই। আমাদের জীবনের যে মূল্য সেটা আমরা বুঝতে পারি না, সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যায়। যখন লাইট জ্বলে তখন এই যে রূপ, এটা দেখে আকৃষ্ট হয় পতঙ্গগুলো, তখন সেখানে উড়ে গিয়ে পড়ে, কিংবা অগ্নির মধ্যে উড়ে গিয়ে পড়ে আর মৃত্যুবরণ করে রূপ। তা রসটা কেমন? রসটা হলো যে বলল না, কোনো এক ব্যক্তিকে একটি সিংহ তাড়া করেছে, পালাতে গিয়ে কূপের মধ্যে পড়ে গেছে। তো কূপের মধ্যে যখন পড়ছে, তো সেই কূপের তটে একটি বৃক্ষের শিকড় কূপের মধ্যে ঝুলে আছে। শিকড় ধরে সে ঝুলে আছে, পড়ে নাই। সে কূপের মধ্যে একটা বিষধর সর্প, সেই যে বৃক্ষের মধ্যে একটি মৌমাছির চাক রয়েছে। ওই সিংহটি অপেক্ষা করছে কখন ওই ব্যক্তিটি উঠে আসবে। কিন্তু ওই ব্যক্তিটি শিকড় ধরে ঝুলে আছে। চিন্তা করলো, আমি ছেড়ে দিলে নিচে চলে যাব, নিচে গেলে বিষধর সর্প আমাকে গ্রাস করবে, দংশন করবে। আর কিছুক্ষণ পরে দেখলেন ওই যে শিকড়, ওই শিকড়টিকে একটা ইঁদুর কাটছে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এটা শুরু হয়ে গেলে ছিন্ন হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তখন হেন পরিস্থিতি, বৃক্ষের মধ্যে যে মৌমাছির চাক আছে সেখান থেকে এক এক বিন্দু মধু স্খলিত হচ্ছে, বেয়ে পড়ছে। তো যে ব্যক্তিটা মৃত্যুর মুখে পতিত, এক এক বিন্দু মধু সে পায়, জিভায় একটু চাটে। তো চেটে তখন সে ভুলে যায় যে নিচে বিষধর সর্প, আমি যে বৃক্ষের শিকড়টাকে ধরে আছি, ওই বৃক্ষের শিকড়টা একটা ইঁদুর সেটাকে কামড়াচ্ছে। ধীরে ধীরে সেটা তো ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে যাবে নিচে। তারপর উপরে উঠলেও একটা সিংহ আমাকে খেয়ে ফেলবে। এই প্রকার আমাদের সংসারের পরিস্থিতি। আমাদের যে ওই বিষধর সর্পরূপী যে কাল কখন আসবে আমাদের কোনো ঠিক নাই। আর দিন রাত এইগুলো যে যাচ্ছে, এগুলা ওই যে ইঁদুরের মতো ওই শিকড়টাকে কাটছে, সময় চলে যাচ্ছে, সময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে আমাদের দিন রাত। সংসারের মধ্যে যেটুকু সুখ আছে সেটাকে মধুর সাথে তুলনা করেছে। দুঃখ আছে, একটু একটু সুখ আছে মধুর, একটু একটু পায়, বাস এই আস্বাদ করে সব ভুলে যায়। উপরে সিংহ আছে। এই প্রকার আমাদের জীবনটা। রূপ রস, শব্দটা হলো ওই হরিণ। অনেক সময় দেখবেন হরিণ খুব শব্দপ্রিয়। যখন কোনো সুন্দর সঙ্গীত, সুন্দর কোনো শব্দ পায়, হরিণ দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ শিকারী হরিণকে শিকার করে নেয়, নয়তো বা হরিণকে ধরতে পারে না। স্পর্শ সুখ, হস্তি যখন হস্তিনীকে মাহুতগণ, শিকারীরা হস্তিনীকে বেঁধে রাখে, তার আশেপাশে
জায়গাটা একদম গর্ত করে দেয় এবং তার উপরে লতা পাতা দিয়ে দেয়, বুঝতেই পারে না যে এখানে সমতল না গর্ত আছে। হস্তি স্পর্শ সুখ পাওয়ার জন্য হস্তিনীর নিকটে যায়, ওই গর্তে পড়ে যায়, সেখানে কষ্ট পায়। এই স্পর্শ সুখ আমাদের মানে অন্তিমে যেটা খুব কষ্ট। রূপরস, শব্দ, স্পর্শ, গন্ধ, আরেকটা হলো গন্ধ। তো এই প্রকার আমাদের জীবনটা, এগুলো হলো বিষয়। বিষয় বিষম বিষ সতত খাইনু, গৌর কীর্তন রসে মগন না হইন। তো এই বিষয়েতে যে প্রীতি, যে সুখ, এটা যার সম্মুখে তুচ্ছ হয়ে যায়। বিষয় আনন্দ এবং ব্রহ্মানন্দ। বিষয় আনন্দ বলেছে জগতের রূপ রস শব্দ স্পর্শ গন্ধকে, আর ব্রহ্মানন্দ বলেছে কাকে? ওই যে অনেকে আছে ভগবানের তপস্যা করতে করতে পরব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়, পরমেশ্বরে বিলীন সমাহিত হয়ে যেতে চায়। রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, এটা হলো বিষয়। আর পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যাওয়া, ভগবান হয়ে যাওয়া তপস্যা করতে করতে, এটাকে বলা হচ্ছে বিষয় আনন্দ, ব্রহ্মানন্দ। তো কি কি আছে? বিষয়ানন্দ এবং ব্রহ্মানন্দ। এ দুটি আনন্দই যার সম্মুখে তুচ্ছ হয়ে যায়। তুচ্ছ মানে হীন এবং ক্ষুদ্র এবং একদম বলহীন। বিষয়ের যে আনন্দ আর ব্রহ্মেতে বিলীন হওয়ার যে আনন্দ, এ দুটো আনন্দই তুচ্ছ হয়ে যায় কার সম্মুখে? বেণুর সম্মুখে। এই জন্য তাকে বেণু বলা হয়। তবেই তো যখন শুকদেবের জন্ম হয়, ব্যাস পত্নী যে বিটকা দেবীকে অবলম্বন করে শুকদেবের জন্ম হওয়ার পর শুকদেব বলেছিলেন যে আমি এখানে বেশিক্ষণ থাকব না, কেন মায়া আমাকে গ্রাস করে নেবে। এজন্য আমি জন্মের পরেই এক অজানা এক স্থানের উদ্দেশ্যে আমি যাত্রা করব। ঠিক আছে, শুকদেব জন্ম নিলেন। আবির্ভূত হওয়ার সাথে সাথেই শূন্যে চলছেন শুকদেব। তার পেছনে পেছনে মহর্ষি বেদব্যাস বলছেন, পুত্র পুত্র তুমি ফিরো, তুমি কোথায় যাচ্ছ? তোমার এই অভাগা পিতাকে ছেড়ে, তুমি একমাত্র সন্তান, তুমি ফিরে আসো, বারবার বলছেন। শুকদেব আর ফিরে আসেন নাই। স্থাবর জঙ্গম বৃক্ষ গুল্মলতা আদি তারা জবাব দিয়েছেন যে আপনি যাকে পুত্র বলেছেন, আপনার পুত্র শুকদেব, তিনি আর ফিরে আসবেন না। যেতে যেতে সরোবরের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন, সেখানে সেই নারী, তারা স্নান করছে তাদের মতো। শুকদেবকে দেখে তারা ওই অবস্থায়, অহো মহামুনি শুকদেব, আপনার চরণে প্রণাম, ভাবাবিষ্ট হয়ে তারা প্রণাম জানাচ্ছে। শুকদেব চললেন, পেছনে পেছনে মহর্ষি বেদব্যাস এসছেন। বেদব্যাসকে দেখে তারা ওই নারীগণ বলছেন, সর্বনাশ, আমাদের মহর্ষি মহামুনি বেদব্যাস আসছে, এই যে তাড়াতাড়ি উঠ, সাবধান হয়ে যা, বস্ত্র দ্বারা নিজের লজ্জা নিবারণ কর, তাড়াতাড়ি উঠ। ওরা তাড়াতাড়ি জলাশয় থেকে উঠে লজ্জা নিবারণ করলেন। তখন ব্যাসদেব বললেন, পুত্রী, তোমরা আমার নিজের কন্যার মতো, আমাকে এই বুড়ো বাবাকে দেখে তোমাদের লজ্জা হয়েছে। আমার যে পুত্রের জন্ম হলো, এ সবে মাত্র 16 বৎসরের যুবক, মাতৃগর্ভেই 16 বৎসর কাটিয়ে দিয়েছে, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না? আমার মতো একজন বুড়ো
ব্যক্তিকে দেখে, বয়োবৃদ্ধ ব্যক্তিকে দেখে তোমাদের লজ্জা হয়েছে? তখন শুকদেব সেই নারীগণ বললেন, ক্ষমা করবেন মহর্ষি, জানি না আপনার পুত্রকে দেখেই আমাদের যে আমরা কি পুরুষ না স্ত্রী, না স্ত্রী না পুরুষ, কিচ্ছুই আমরা জানি না, সব আমাদের বোধ চলে গেছে। আমরা যে স্ত্রী জাতি, এই বোধ আমাদের ভেতর থেকে চলে গেছে। আমরা তখন ওনাকে দিব্যভাবে দর্শন করছি এবং খুব ভাবাবিষ্ট হয়ে আমরা তাকে যখন দেখেছি আমাদের চোখে জল এসে গেছে, যে মনে হচ্ছে তিনি আমাদের পিতা, তিনি আমাদের প্রভু। তো আমরা ভাবাবিষ্ট হয়ে গেছি। আমরা এটাও জানি না কি আমরা কি পুরুষ না স্ত্রী, আমাদের যে এই লিঙ্গ পরিচয় সেটাও আমরা ভুলে গেছি। এই জন্য আপনি ক্ষমা করবেন। কিন্তু আপনি আসার সাথে সাথে আবার ওই চেতন ফিরে এসছে আমাদের মধ্যে। আরে আরে, আমরা তো স্ত্রী জাতি, আমাদের তো একটা সংযত অবস্থায় থাকা উচিত। তখন আমরা বস্ত্র দ্বারা লজ্জা নিবারণ করলাম, যদি কোনো অপরাধ হয় ক্ষমা করে দিবেন। বলার অভিপ্রায়, শুকদেব ভগবানের প্রিয়জন। শুকদেবের মধ্যে কোনো রকম এই যে কে স্ত্রী কে পুরুষ শারীরিক কোনো মানে কি বলে পরিচয়, শারীরিক কোনো অনুভূতি ছিল না। মৃত্যু হয়ে গেলে কে পুরুষ কে স্ত্রী, কিংবা মৃত্যুর পরে কে পুরুষ ছিল কে স্ত্রী ছিল, আমাদের তো কোনো ঠিকানা নাই। কতবার স্ত্রী হচ্ছি, কতবার পুরুষ হচ্ছি, কোনো ঠিকানা নাই। কাজেই এই স্ত্রী পুরুষ যে এটা একটা শারীরিক পরিচয়। আত্মিকভাবে তো আত্মাটা তো না স্ত্রী না পুরুষ, সেটা জীবাত্মা, পরমাত্মার অংশ। কাজেই যারা এই আত্মাতে বিচরণ করেন, এই আত্মানন্দে বিভোর থাকেন, যারা সেই দিব্যাত্মা পুরুষ, তাদের দর্শনেও দেখবেন অনেক সময় আমাদেরও ওই ভাবনা থাকে না। অনেক সময় ওই দিব্য কোনো মহাপুরুষকে দর্শন করলে কিংবা পরমেশ্বরকে দর্শন করলে ভেতরে যে নিজের মধ্যে যে মন বুদ্ধি অহংকারযুক্ত ভাব, সেটাও চলে যায়। সেটাও থাকে না যে আমি পুরুষ, আমি স্ত্রী, আমি যুবক, আমি যুবতী, আমি শিশু, এই রকম ভাবনাও থাকে না। তখন ভাবটা মনে হয় আমি কৃষ্ণ পদদাসী, আমি পরমেশ্বরের দাস। খুবই দিব্য ব্যাপার এটা। আমাদের আরেকটি সুন্দর ঘটনা কোনো রাজমালা গ্রন্থে পাওয়া যায়। শচীনন্দন প্রভুপাদ আগে, অনেক বছর আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাজভবনে তিনি রাজ শিক্ষক ছিলেন। এখানে স্মৃতি মন্দিরে দেওয়া আছে। তো তখন নাম হলো বিমলা প্রসাদ দত্ত। তো বিমলা প্রসাদ ঠাকুর বলে সবাই জানতেন। তো তখন রাজ শিক্ষক রাজার মহারাজের যেই পুত্র কন্যাগণকে শিক্ষা দিতেন বাংলা এবং সংস্কৃত ভাষায়, ওদের প্রতিদিন ক্লাস নিতেন। গুরুকুলের মতো ছিল এখানে গুরুকুল, সেখানে প্রভুপাদ তাদেরকে অধ্যয়ন করাতেন। তো প্রভুপাদ ওই চশমা পরতেন, যে গোল গোল যে চশমাগুলো, ওই রকম। এবং চাতুর্মাস ব্রতকালে কেমন ওনার কেশ শ্মশ্রু আদি খুবই দীর্ঘ লম্বা, এবং প্রভুপাদের যে শ্রীঅঙ্গ আজানুলম্বিত ভুজ, মহাপ্রভুর মতো একদম সুঠাম দেহ। তো ওই রাজমহলের ভেতরে
বড় রাজকন্যা স্নান করছে স্নানাগারে, ছোট রাজকন্যা আছে পাশে দিয়ে। প্রভুপাদ পায়চারি করছেন, প্রভুপাদ তো জানেন না এখানে এরা স্নান করছে। তখন ছোট রাজকন্যা বললেন যে দিদি দিদি এ সাবধান হয়ে যা, আমাদের গুরু মহাশয় বিমলা প্রসাদ ঠাকুর এই দিকে আসছে, সাবধান হয়ে যা। তখন ওই বড় বোন কি বললেন, বড় দিদি, বড় রাজকন্যা বলছে, বোন শোন, ওনাকে আসতে দে, এনার সম্মুখে আমরা এরকম কোনো নারী নই, আমরা এনার সম্মুখে এনার পুত্রীর মতো। ইনি দিব্য মহাপুরুষ, ইনি যখনই আমাদের ক্লাস নিতেন এনার দর্শন করেই আমাদের হৃদয় একটা আনন্দে ভরে উঠত। আমরা এটাও তখন ভুলে যেতাম যে আমরা মেয়ে, জানি না এনার দর্শন করলেই আমরা মেয়ে, আমরা রাজকন্যা, এরকম এই যে ভাবটাও চলে যায়। এই দিব্য মহাপুরুষ ইনি আমাদের পিতৃতুল্য, গুরুতুল্য, ইনি আমাদের গুরুদেব, গুরু মহাশয়। এনার মধ্যে সেরকম কোনো ভাব নেই, লিঙ্গ বৈষম্যতা কিংবা লিঙ্গ পরিচয় ভাব নেই। দিব্য মহাপুরুষ, দিব্য স্বরূপ, দিব্য ভাব এদের মধ্যে। এই রকম প্রভুপাদের মহিমা যে এরা সবসময় দিব্য দর্শন করছেন। সকলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান পরমাত্মার সকলে বিভিন্নাংশ জীব, সকলে জীবাত্মা, সকলের মধ্যে ঈশ্বরকে দর্শন করছেন। যদিও জাগতিক বিচারে, জাগতিক জগতের লোককে শিক্ষা দেওয়ার জন্য ভজন পথে যেন মানে কি বলে পরিপক্ক হওয়া যায়, যেন মানসিক বিচলতা, মানসিক চঞ্চলতা না আসে, সেই জন্য হয়তো সন্ন্যাস ব্রতে, ব্রহ্মচর্য ব্রতে তিনি মাতৃশক্তিকে দূর থেকেই প্রণাম করতেন, দূর থেকেই তাদের প্রণাম নিতেন। কিন্তু ভাবটা ছিল দিব্য ভাব, সেটা জগতের লোককে শিক্ষা দেওয়ার জন্য, কিংবা ওই ব্রহ্মচর্য ব্রত কীভাবে সন্ন্যাস ব্রত পালন করতে হয় সেটা জানানোর জন্য। শ্রী চৈতন্য মঠে প্রভুপাদের ভগ্নী এসেছিলেন, প্রভুপাদের ভগ্নী এসে প্রভুপাদের সাথে দেখা করেছেন। সকলে বলছে প্রভুপাদের ভগ্নী এসেছে। তো প্রভুপাদ যেখানে অবস্থান করছেন সেখানে সেই কুটিরে প্রবেশ করেছেন, প্রভুপাদের সাথে বার্তালাপ হচ্ছে। অনেকক্ষণ পর তিনি চলে গেলেন। তারপর প্রভুপাদ বেরিয়ে বলছেন ভক্তগণকে, এই যে এই ব্যক্তিটি এলো, এই নারীটি এলো, মহিলাটি এলো, তোমরা আমার গৃহের দিকে, আমার কুটিরের দিকে যাওয়ার জন্য নিষেধ করলে না? বলছি না প্রভুপাদ, আপনার ভগ্নী আমাদেরও তো গুরুতুল্য, আমরা কি করে না, যেই হোক তোমরা নিষেধ করলে না কেন? মানে প্রভুপাদ বলতে চাইছেন যে সকলেই মর্যাদার উপযুক্ত কিংবা সকলেই সম্মানীয়, কিন্তু নিজের ভজন সাধনের জগতে নিজেকে এমনভাবে কঠোরভাবে অবস্থান করতে হবে। এবং ভাগবতেও কোথাও বলেছে জননী, কন্যা, ভগ্নী এদের সাথেও অধিক সময় নির্জনে একান্তে অতিবাহিত করতে নেই। কেন মায়াদেবী কখন কাকে মস্তিষ্ক বিকৃত করে দেয় ঠিক নাই। এইরকম কথা যখন বেদব্যাস বললেন তখন জৈমিনী ঋষি বলছেন
এটা হয় নাই, এটা আপনি একটা কথা বললেন। মায়ের সাথে, ভগ্নীর সাথে, বোনের সাথে, কন্যার সাথে কি হতে পারে? আপনি এটা অমর্যাদা কথা বললেন, এটা হলো না। তখন বেদব্যাস বললেন, আরে এখন কি করা? বলে ওই লিখনিটা আপনি পরিবর্তন করে দিন। জননীর সাথে, ভগ্নীর সাথে, কিংবা কন্যার সাথে একান্তে অধিক সময় অতিবাহিত করতে নেই, এটাকে আপনি পরিবর্তন করে দিন, এটা লেখাটা ঠিক হয় নাই। জৈমিনী ঋষি বলছে, অপেক্ষা করো, তুমি তো বড় একজন তপস্বী ঋষি। তো একদিন জৈমিনী ঋষি পথে দিয়ে হেঁটে যাচ্ছেন, তার কদিন পরের ঘটনা। তো চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে বাদল ছেয়ে এসে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে, আরে বাপ রে বাপ, অন্ধকার চতুর্দিক, রাত্রি হয়ে গেছে। তো একটি পথিপ্রান্তে, পথের ধারে একটি বৃক্ষের তলায় আশ্রয় নিলেন ঋষি। কিন্তু ঠান্ডা লাগছে, জলের ফোঁটা একটু একটু পড়ছে, চতুর্দিকে তো খুব বৃষ্টি হচ্ছে, এখানে বৃক্ষের তলায় বলে বৃষ্টিটা, জলটা কম পড়ছে। জৈমিনী ঋষি চিন্তা করলেন, আমি কোথায় যাই? তো দেখতে পাচ্ছেন পাশে একটি বাড়ি আছে। তো জৈমিনী ঋষি দেখলেন অন্ধকার হয়ে গেল, এখন আমি আশ্রমে কি করে যাব? ওই বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওই বাড়িতে একজন গৃহিণী আশ্রয় দিলেন। সাধু বাবা, আপনি সন্ন্যাসী লোক, আমাদের বাড়িতে আপনি থাকবেন? আমরা তো গৃহী লোক। বলছে, মা এখন কি করবো, এই যে অবস্থা, এই যে বৃষ্টি, তুফান, চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার, আমি তো আশ্রমে যেতে পারবো না এখন। বলে, ঠিক আছে, এই কুটিরে আপনি অবস্থান করুন, এই ঘরে আপনি অবস্থান করুন, তবে বাবা সাবধান, আপনি একটু সাবধানে থাকবেন, বনের মধ্যে বাড়ি তো। তখন জৈমিনী ঋষি বললেন, দেখো মা, তুমি কিন্তু আর আমার এই গৃহের দিকে আসবে না, আমিও যদি ডাকি তারপরে তুমি আসবে না, এবং আমিও যদি তোমার গৃহের সম্মুখে যাই, আমিও যদি তোমাকে ডাকি, তুমি যাবে না, তুমি দুয়ার খুলবে না। জৈমিনী ঋষি যখন এই প্রকার বললেন, ঠিক আছে, তো শুয়ে আছেন। অর্ধরাত্রিতে জৈমিনী ঋষি ওই চিন্তা করছেন, ওই যে গৃহিণীকে দেখেছেন, ওইটাই তার হৃদয়ে চিন্তা হচ্ছে। তখন তিনি গেলেন, গিয়ে এইবার বললেন, দেবী দুয়ার খোলো। বলল, কে? বলে, আমি জৈমিনী ঋষি। না না ঋষিবর, আপনিই তো বললেন আপনি ডাকলেও দুয়ার খুলতে নিষেধ করেছেন, এই জন্য আপনার আদেশ, আমি দুয়ার খুলব না। না দেবী, খোলো, আমি বিবশ হয়ে গেছি। দেবী দুয়ার খোলো। একবার, দুইবার, তিনবার দুয়ার খুলছে না। তখন কি হয়েছে, সে জৈমিনী ঋষি সে দুয়ারের উপর দিয়ে কুটিরের মধ্যে যেই মাত্র ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে সেই রমণীকে স্পর্শ করতে গেলেন অন্ধকারের মধ্যে, তৎক্ষণাৎ দেখতে পাচ্ছেন ওই রমণী নয়, মহর্ষি বেদব্যাস মুনি। বলে, বৃন্দাবন বিহারী লাল কি জয়। ঋষির যে অঙ্গের জ্যোতিতে দেখতে পেলেন, দাড়ি মোচ রাখছি কেন? দাড়ি মোচ কোথা থেকে এলো? আলোর সাহায্যে দেখছেন কি মহর্ষি বেদব্যাস। তখন জৈমিনী ঋষি লজ্জিত হয়ে গেলেন। জৈমিনী ঋষি লজ্জিত হয়ে তখন বলছেন যে, এই কি লীলা মহর্ষি আপনার? বলে, না, আমি তোমাকে বলেছিলাম না একান্তে কন্যা কিংবা জননী এদের সাথে একান্তে অধিক সময় ব্যতীত করতে নেই।
স্নেহ প্রীতি তো রয়েছেই, কিন্তু একটা মানসিক পরিবর্তনেরও একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য কথাটা ঠিক আছে কি না, জৈমিনী ঋষি বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক বলছেন। এই গৃহিণীটি আমার মাও নয়, আমার বোনও নয়, আমার কন্যাও নয়, কিন্তু তারপরেও আমি একজন তপস্বী, সকল নারীকেই মাতৃরূপে ভগ্নীরূপে দর্শন করা, কিন্তু সেখানেই আমার মতো একজন ব্যক্তির মানসিকতা বিচলিত হয়ে গেছে। তো জগতের লোকের তো স্বাভাবিক। এই জন্য ব্যাসদেব আপনি যাহা কিছু লিখেছেন ঠিকই লিখেছেন। তো যাই হোক, যেই কথা আমরা বলছিলাম, সুখদেব গোস্বামী পাদ এই প্রকার বনে প্রবেশ করছেন, বনে তপস্যা করছেন, একদম অখণ্ড ব্রহ্ম ধ্যানে মগ্ন, ব্রহ্ম ধ্যান। যদিও সুখদেব গোস্বামী পাদ রাধারানীর প্রিয় সখী, প্রিয় দাসী, ভগবানের নাম রূপ গুণ লীলা সুখদেবের মধ্যে ছিল, কিন্তু একটা জাগতিক যে ভগবানের নাম রূপ গুণ লীলাতে যে সকলের মনকে আকর্ষণ করে, এটা শিক্ষা দেওয়ার জন্য ভগবান সুখদেব গোস্বামীর মাধ্যমে এখানে একটা লীলা করছেন। তিনি এসেছেন দিব্যধাম গোলক বৃন্দাবন থেকে, পাখি রূপে অবতীর্ণ হয়েছেন, মহাদেব থেকে ভগবানের কথা শ্রবণ করেছেন। সুখদেব গোস্বামী পাদ তিনি তো পূর্বেই রাধারানী থেকেই ভগবত কথা শ্রবণ করতেন, কিন্তু জাগতিক ওই রাধারানীর আদেশেই পৃথিবীতে আবির্ভূত হলেন। রাধারানী পাঠালেন যে তোমাকে কৃষ্ণ কথা জগতে প্রচার করতে হবে, এই জন্য পাখি রূপে এলেন। সুখদেব গোস্বামী পাদ যদিও নিত্যসিদ্ধ পরিকর, তারপরেও জগতে এসে জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলেন। যেমন আমাদের ষড়গোস্বামীগণ, আমাদের যে পূর্বাচার্যগণ, সকলেই তো মঞ্জুরি, কোনো না কোনো মঞ্জুরি, তাই নয়? মঞ্জুরি মানে সচিনন্দন প্রভু, মঞ্জুরি মানে মঞ্জুরি মানে সখীগণের আনুগত্যে যারা সেবা করেন। আর সখী মানে রাধারানী আনুগত্যে যারা রয়েছেন। সখী কজন? অষ্টসখী। এক এক সখীর আনুগত্যে মঞ্জুরি রয়েছে, এবং এক এক মঞ্জুরির আনুগত্যে আর অন্য অনেক মঞ্জুরি রয়েছে। এই প্রকার, এই জন্য রাধাকুণ্ড রাধারানী সাক্ষাৎ, এবং রাধাকুণ্ডের চতুর্দিকে অষ্টকোণা, 8টি কোণ, 8টি কোণেতে অষ্টসখীর কুঞ্জ আছে। এক এক সখীর আনুগত্যে অনেক মঞ্জুরিগণ, তাদেরও কুঞ্জ আছে। ভক্তিবিনোদ ঠাকুর তার বর্ণনা দিয়েছেন সুন্দর। সানন্দ সুখদ কুঞ্জ মনোহর, খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তো যাই হোক, তো আমাদের গুরুবর্গগণও কোনো না কোনো মঞ্জুরি, কিন্তু তারা তারপরেও এই জগতে আবির্ভূত হয়ে একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা? গুরুকরণ শিক্ষা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এটা একটা শিক্ষা দিলেন কি না? কিন্তু যদিও এদের প্রয়োজন নেই, এরা নিত্যসিদ্ধ পরিকর, তারপরেও একটা জগতে শিক্ষা দিলেন যে দীক্ষাগুরু, শিক্ষাগুরু অবলম্বন করা। তো সুখদেব গোস্বামী পাদও সেই রকম রাধারানীরই প্রিয় সখী, কিন্তু এই জগতে এলেন যেন মায়া তাকে স্পর্শ করতে না পারে। সেই জন্য ওই সুখদেব গোস্বামী পাদের মধ্যে যে ভক্তিযোগটা, সেটা সুপ্ত হয়ে গেল, সুপ্ত রয়ে গেল। ভক্তিযোগটা, ভগবানের নাম রূপ গুণ লীলা, ওইটা সুপ্ত রয়ে গেল। কোন ভাবনাটা জাগরিত হলো? ব্রহ্মবাদ। ব্রহ্মবাদ মানে
ওই যে পরব্রহ্মের ধ্যান করা, পরব্রহ্মের তে বিলীন হয়ে যাওয়ার যে এই ভাবনা, সুখদেব সেই ভাবনায় ভাবিত এই জগতে আবির্ভূত হওয়ার পর। তখন সুখদেব গিয়ে বনের মধ্যে তিনি একদম তপস্যায় বসলেন, ব্রহ্ম ধ্যানে। ও একদম ব্রহ্মের পরব্রহ্মের ধ্যানে বিভোর হয়ে গেলেন সুখদেব। এইদিকে নিরাশ হতাশ উদাস হয়ে গেলেন ব্যাসদেব। কেন? এই যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছি এই বয়সে দেবর্ষি নারদ ঋষি গুরুদেবের কৃপায়, কিন্তু এই কথাকে জগতে প্রচার করবে কে? তখন আকাশবাণী হলো যে হে মহামুনি, এর জন্য আপনার পুত্র সুখদেবই উপযুক্ত। তখন ব্যাসদেব মনে মনে ভাবছেন, আরে সে উপযুক্ত সে তো নাই, সে তো চলে গেছে বনে। প্রবজ্জা গ্রহণ করে ইয়ং প্রপজন্তে মনুপেতং উপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তরা। চলে গেছেন বনে। তখন দৈববাণী হলো, আপনি সময়ের জন্য অপেক্ষা করুন। সুখদেব ব্রহ্ম ধ্যানে মগ্ন। এইবার মহর্ষি বেদব্যাসের যে আশ্রম, সেটা হলো বদ্রীনাথের পাশেই, মন্দিরের পাশেই। মন্দির থেকে 7-8 কিলোমিটার দূর বদ্রীনাথ, বদ্রিকাশ্রম। বদ্রিকাশ্রমের আরেকটি নাম আছে, শচীনন্দন প্রভু জানা আছে? শচীনন্দন প্রভু, বদ্রিকাশ্রমের আরেকটি নাম আছে না? সেটা তো বদ্রীনাথ, ভগবানের নাম বদ্রীনাথ, কিন্তু বদ্রিকা আশ্রম আলাদা। ওই একই সীমানা, 7-8 কিলোমিটারের দূরত্ব। অজিত গোবিন্দ বলো, মুরারি। বদ্রিকাশ্রম মানে যেই আশ্রমে মহর্ষি বেদব্যাস অবস্থান করেন। এই আশ্রমের আরেকটা নাম হলো সম্যাপ্রাস আশ্রম। কি নাম? সম্যাপ্রাস, সম্যাপ্রাস আশ্রম। বদ্রিকাশ্রম নাম কেন পড়ল? যেহেতু সেটা বদ্রী স্থানেতে বিরাজমান, বদ্রীনাথে বিরাজমান। বদ্রীনাথ ওই স্থানের নাম। পরমেশ্বর ভগবানের নামও বদ্রীনাথ। বদরী কেন নাম শব্দ হলো? বদরী মানে কি জানো? বদরী, বদরী মানে হলো কুল। শীতের দিনে কুল খাওয়া হয় না? আমরা যেটা আমাদের ভাষায় বড়ি বলি, কুল। কুলকে সংস্কৃত ভাষায় কি বলে? বদরী। আমি পূর্বে বললাম না, বদ্রী ভগবান সেখানে কি করেন? তপস্যা করেন। বদ্রীনাথ ভগবান তপস্যায় রত। তো তপস্যায় রত দেখে লোক দেখছেন বৃষ্টি হচ্ছে, তুষারপাত পড়ছে, বরফ পড়ছে, ঠান্ডা লাগছে, পরমেশ্বরের অসুবিধা হচ্ছে। তখন লক্ষ্মী দেবী বদরী বৃক্ষের রূপ ধারণ করলেন। লক্ষ্মী বদরী বৃক্ষ, বদরী বৃক্ষ মানে কুল গাছ। কুল গাছের দেখবেন ঘন ঘন পাতা থাকে, আর সুন্দর পাতাগুলো উপরে একদম ছাতার মতো থাকে, নিচে দেখবেন খুব ঠান্ডা, অন্ধকার, ছায়া, বৃষ্টি বেশি পড়ে না। তো লক্ষ্মী দেবী বদরী রূপ ধারণ করলেন। বদরী রূপ ধারণ করে ওই ভগবান নারায়ণের পেছনে দাঁড়িয়ে গেলেন, বিশাল ছত্রছায়া করে নিলেন।
এত ছত্রছায়া, বৃষ্টি পড়ছে না, তুষারপাত হচ্ছে না, কোনো বাতাসও লাগছে না। শীতের দিনে দেখবেন গাছের তলায় খুব গরম লাগে, শীতের দিনে গাছের তলায় যান খুব গরম লাগবে, অন্য স্থান থেকে গাছের তলাতে গরম লাগে। তারপর গাছের তলায় ছায়া লাগে, গাছের তলায় বৃষ্টি পড়ে না, কম পড়ে, ঘন পাতা থাকলে তো পড়েই না। আমাদের যে অশোক গাছগুলো, এর নিচে বৃষ্টি পড়েই না। এই রকম একবার আমি চণ্ডীগড় মঠ থেকে একটু সাইকেল নিয়ে ঘুরতে গেছি, খুব সুন্দর শহর তো, হঠাৎ করে এত তুফান বৃষ্টি কোথার থেকে এলো, তো ওখানে তো গাছেরও অভাব নেই, তো পথের পাশে এরকম অশোক বৃক্ষ, তার নিচে আমি দাঁড়িয়ে রইলাম। এত বৃষ্টি, এত বৃষ্টি, ওইখানে এক ফোঁটা জলই পড়ে নাই এই বৃক্ষের তলায়। অনেক লোক এসে আশ্রয় নিয়েছে এখানে, এইরকম অবস্থা। তো বদ্রী রূপ ধারণ করলেন লক্ষ্মী দেবী, ভগবান প্রসন্ন হলেন। তখন বলছেন, আমার নাম যারা উচ্চারণ করবে তার পূর্বে তোমাকে স্মরণ করবে, এই জন্য বদ্রীনাথ বলে। বদ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীনাথ, বদ্রীনারায়ণ মানে লক্ষ্মীনারায়ণ। এই জন্য লক্ষ্মী দেবী বদ্রী রূপ ধারণ করেছেন। ওই স্থানের নাম হলো বদ্রীনাথ। এরও আরও অনেক কথা আছে। এর পূর্বে এই স্থানের নাম ছিল, এখনও আছে, কেদারনাথ, কেদারখণ্ড। এই স্থান কেদারখণ্ড, এটা বদ্রীনাথও নয়। বদ্রীনাথ ভগবান এখানে তপস্যার জন্য কেদারনাথ বাবার কাছে এসে একটু স্থান চাইছেন। তখন গৌরী পার্বতী, হরগৌরী মিলে পরমেশ্বরকে বললেন, আপনি এখানে তপস্যা করুন। এটার অনেক কথা আছে, আমাদের তো সময় কম। এই জন্য বলা হচ্ছে, এই যে বদ্রীনাথ, এই বদ্রীনাথ সেই কেদারনাথেরই অন্তর্গত। মহর্ষি বেদব্যাসের আশ্রম, সে আশ্রমের নাম কি? সম্যাপ্রাস আশ্রম, বদ্রিক আশ্রমও বলা হয়। এই আশ্রমে মহর্ষি বেদব্যাসের আনুগত্যে অনেক ঋষিগণ অবস্থান করতেন, অনেক ঋষিগণ এবং ঋষিপুত্রগণ। বলা যেতে পারে মহর্ষি বেদব্যাস আমাদের যেরকম পূজ্যপাদ মহারাজ মঠ ইনচার্জ কিংবা মঠরক্ষক, ওই সম্যাপ্রাস আশ্রমের রক্ষক, কমান্ডার, প্রধান ছিলেন বেদব্যাস মুনি। তিনি প্রতিদিন ঋষিপুত্রগণকে ভাগবত এর শ্লোকগুলো শিক্ষা দিতেন প্রতিদিন। তো গুরুকুল তো, তারা প্রতিদিন ভাগবতের শ্লোকগুলো শিক্ষা করতেন, মুখস্থ করতেন, তার ধ্যান করতেন, তার পূজা করতেন, ঋষিপুত্রগণকে শিক্ষা দিচ্ছেন। তো ভগবানের নাম সম্বন্ধে যখন শিক্ষা দিচ্ছেন, ভগবানের নাম, যে ভগবানের নাম এবং নামই অভেদ, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এবং নাম সংকীর্তনম यस्य सर्व पाप प्रणाशनम प्रणम दुख शमनस्तम नमामि हरिं परम। ভগবানের নাম সম্বন্ধে মহিমা, নামের যে মহিমা সেটা শিক্ষা দিচ্ছেন। তো ঋষিপুত্রগণ ওই প্রভাতে গুরুকুলেতে যা কিছু গুরু মহাশয়ের মুখে শোনেন, গুরু মহাশয়কে এখানে ব্যাসদেব, মহর্ষি বেদব্যাস, এনার মুখে যা শোনেন সারাদিন এগুলোই বলতে থাকেন, তাই নাকি? ছোট শিশুদেরকে আপনি নিয়ে পড়তে বসান, আপনি যা কিছু পড়াবেন এটাই সারাদিন গুনগুনাতে থাকবে। খেলা করছে তো, খেলার ছলেও বলবে, হ্যাঁ, এ দিয়ে অ্যাপেল, বি দিয়ে বেড, ডি দিয়ে ডগ, সি দিয়ে ক্যাট, এরকম বলতে থাকবে নিজে নিজেই। কেন? যেটা আপনি শিখাবেন সেটাই সারাদিন বলবে। তো মহর্ষি বেদব্যাস ওই ঋষিপুত্রগণকে ভগবানের নাম সম্বন্ধে, নামের মহিমা শিক্ষা দিচ্ছেন শ্লোক।
এই শ্লোকগুলো তারা কি করেন, ওই রন্ধন করার জন্য বনে যান না কেন? বনে কাষ্ঠ আনতে, কাষ্ঠ কুড়াতে যখন যান তখন এই ঋষিপুত্রগণ, ঋষি বালকগণ ওই শ্লোকগুলো কীর্তন করে, ভগবানের নামের মহিমা। ওই উপবনেতে, বনের ভেতরে গভীর বনেতে তপস্যায় রত সুখদেব। সুখদেব ধ্যানস্থ হয়ে আছেন। কিসের ধ্যান করছেন? ব্রহ্ম ধ্যান, পরব্রহ্মের ধ্যান করছেন। তখন সুখদেবের যে ধ্যান হচ্ছে না, কে রে দূর থেকে এত সুন্দর শ্লোক ধ্বনি শোনা যাচ্ছে, ভাগবতের শ্লোকর ধ্বনি, ভগবানের নামের ধ্বনি, নামের মহিমার ধ্বনি। ছোট ছোট শিশুরা একসাথে হয়ে তারা এই ভগবানের নামের মহিমা গুণগান করছেন। স্বাভাবিকভাবে ধ্যান করার সময় যদি কানের কাছে কোনো কিছু বেজে ওঠে, ধ্যান ঠিক হয় না, তাই না? সুখদেবের ধ্যানে মন লাগছে না, মনটা ওই দিকে চলে যাচ্ছে, ভগবানের যে নামের মহিমা শ্রবণ করছে ওই দিকে মনটা চলে যাচ্ছে। যাই হোক, তারা বোঝা টোজা করে কাষ্ঠ কুড়িয়ে বোঝা বেঁধে চলে গেছে আশ্রমে। দ্বিতীয় দিন গুরু মহাশয় এইবার শিক্ষা দিলেন যে, হে ঋষি বালকগণ, গতকাল তোমাদের ভগবানের নামের মহিমা, ভগবানের নামের যে ভগবানের কিছু নাম আছে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আজ পরমেশ্বরের রূপ সম্বন্ধে তোমাদেরকে শিক্ষা দেব। এই রূপের ধ্যান করবে, এই রূপের বন্দনা করবে, অর্চন করবে, এই রূপের কথা কীর্তন করবে, এই রূপের কথা চিন্তন করবে। উচ্চারণ করো সবাই মিলে। বারহা পীরা নটবর বপো কর্ণয় কর্ণিকারং বিব্রদ বসন কনক কপিশ বজয়ন্তি চমালাম রন্ধ্রান বেনুরধরা সুদয়া पूरयन् गोपवृन्दै बृन्दारण्य शपदरमण प्राविशद्गीत কীর্তিম। তোমাদের গতকাল ভগবানের নামের মহিমা শ্রবণ করালাম, ভগবানের রূপটা কি আজ শ্রবণ করো। কেমন রূপ? বরহা পীরা নটবর বপু, তার বপুটা কেমন? এই কবিতাটিকে ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকটিকে বাংলায় অনুবাদ করেছেন। বাংলায় অনুবাদটা কি? জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। সেই গোবিন্দের একবার যদি দর্শন হয়ে যায় জীবন সফল। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেই মঞ্জুরি ভাবেতে যে ভাগ্যে হইয়াছে একবার, একবার আমার ভাগ্যে হয়েছে। বিকশিয়া হৃন্নয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। তার দর্শন করলে কি হয়? চিত্তে যত বিকার সব চলে যায়। এই যে জাগতিক যত ক্রাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান মৎসর্য এইসব বিকার চলে যায়। বৃন্দাবন কেলি চতুর বনমালী, তিনি বৃন্দাবনে কেলি করছেন, তিনি খুব চতুর, তিনি বনমালী, বনের মালী। বন থেকে যত বনেই বিচরণ করেন, সারাদিন বনেই থাকেন। রাত্রি কতক্ষণ?
সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাড়িতে থাকেন, বাকি সময় বনেই থাকেন। বনে লতা পাতাগুলো খুঁজে বেড়ান, গৌদেরকে চারণ করেন। কেমন তার রূপ? কিবা ত্রিভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ রসময় নিধি গুণশালী। কিবা ত্রিভঙ্গিম রূপ, ত্রিভঙ্গ মানে 3 বাঁকা। বংশীধারী অপরূপ, তার করে হাতে বংশী। রসময় নিধি গুণশালী, তিনি রসময়ের নিধি, গুণশালী। বর্ণনব জলধর শিরে শিখি পিচ্ছবর অলকা তিলক শোভা পায়। বর্ণনব জলধর, গতকাল বর্ণনা করেছি না? বর্ণনব জলধর মানে নবঘন মেঘ, নবঘন মেঘের বর্ণ তার। শিরে শিখি পুচ্ছ, শিখি পুচ্ছ মানে ময়ূর পাখা। অলকা তিলক শোভা পায়, ললাটে তার সুন্দর তিলক শোভা পাচ্ছে। পরিধানে পীতবাস, তার পরিধানে কি? পীতবসন। পরিধানে পীতবাস, বদনে মধুর হাস, বদনে মন্দ মন্দ হাসি। হেনরূপ জগৎ মাতায়, তার রূপটা জগৎকে মাতিয়ে দিচ্ছে। ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপকানী হেরিয়া কদম্ব মূলে। ইন্দ্রনীল মানে ওই যে বিদ্যুৎ, বিদ্যুৎ চমকায়। ইন্দ্রনীল জানে কৃষ্ণ রূপকাহিনী, তার অঙ্গের রূপটা কেমন? যখন বিদ্যুৎ চমকায় তখন উজ্জ্বল মনে হয়। প্রভুর অঙ্গের বর্ণটা সেরকম উজ্জ্বল, অঙ্গের জ্যোতিটা। কৃষ্ণ রূপখানি হেরিয়া কদম্ব মূলে, ওই কদম্ব মূলেতে, কদম্বের তলায় তিনি যে দাঁড়িয়ে আছেন ওইটা দেখে কি হলো? সখী আমার মন উচ্চাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার মন উচ্চাটন হয়ে গেছে, আমার মন উচ্চাটন হয়ে গেছে, আমার আর এই চরণ চলছে না, আমি আর হেঁটে যেতে পারছি না, আমি সংসার ভুলে গেছি। সখী সুধাময় সে রূপ মাধুরী, তার রূপটা কেমন? খুব মধুর। তারপর দেখিলে নয়ন হয় চেতন ঝড়ে প্রেমময় বাড়ি, তারে দেখলে নয়ন অচেতন হয়ে যায় আর 2 চোখে ধারা বয়ে। কিবা চূড়া শিরে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম। কখনো বংশী করছে, মাথায় ময়ূর পাখা, ত্রিভঙ্গ হয়ে। ও তার চরণ কমলে অমিয়ু ছলে তাহাতে নূপুর দাম। চরণ কমলে অমিয় ছলে তাহাতে নূপুর দাম। তিনি যখন একদম ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ হয়ে নৃত্য করে করে মুরলি বাজান, নূপুর সুন্দর নূপুরের দড়ি চরণের মধ্যে রয়েছে, নূপুর দাম। সদা আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান, অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই আর না ভজিব আন। আমি এমন প্রভু ছাড়া আর কারোর ভজনা করব না, যাকে যে কৃষ্ণ গুণগান করে যাকে অনায়াসে লাভ করি। তো তার রূপটা এত সুন্দর। নটবর বপু কর্ণিকা ধারণ করেছেন। মুরলীর ছিদ্র পূরণ করতে করতে যে গোবিন্দ বৃন্দাবনে প্রবেশ করেছেন, এত সুন্দর তার রূপ। তো দ্বিতীয় দিন ঋষি বালকগণকে যখন এই রূপ সম্বন্ধে শিক্ষা দিলেন, তারও দ্বিতীয় দিন ওই বনে গিয়ে ওই ভগবানের রূপের বর্ণনা করছেন। গতকাল ভগবানের নামের বর্ণনা করছেন, আজকে রূপের বর্ণনা করছেন। ওই গীতটা গাইছেন, বারহা পিরা নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रद वसन कनक कपिशव जयंती च मालम रंध्रान वेणुरधर सुदया पूरयन गोप वृंदै वृंदारण्य शपद रमन प्राविशद गीत कीर्तिम। कीर्तन करছেন
সুখদেব বলছে এই ঋষি বালকগুলো কালকেও এসে ভগবানের নামের মহিমা শোনাচ্ছে, আজকে এত সুন্দর রূপ, রূপের মহিমা কে? যার রূপের বর্ণনা করছে ওই লোকটাই বা কে? কেমন তাকে দেখতে? আমি তো ব্রহ্ম ধ্যানে মগ্ন। তখন সুখদেবের ধ্যানে মন লাগছে না, সুখদেব উঠে গেছে, ধ্যান থেকে উঠে গেছে, উঠে ঋষি বালকগণের কাছে গেছে, গিয়ে বলছে, হে বালকগণ, তোমরা এই ভগবানের, এই পরমেশ্বরের রূপ সম্বন্ধে সুন্দর বর্ণনা কোথায় পেলে? বলে আমাদের গুরু মহাশয় শিক্ষা দিয়েছে। আচ্ছা, তো রূপটা তো শোনালে, গুণটা কি তার? নাম, রূপ, গুণ, তারপর গুণ আছে তো, তারপরে লীলা আছে, তো গুণটা কি বলতে পারবে? বলে না, আমরা জানি না, কালকে যখন গুরুকুলে যাব তখন আমাদের গুরু মহাশয় আমাদেরকে শিক্ষা দিবে, আজকে তো আমরা রূপ সম্বন্ধেই জানতে পেরেছি। সুখদেব বললেন, কোথায় তোমাদের গুরু মহাশয়? বললে ওই সম্যাপ্রাস আশ্রমে। আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ। তখন সুখদেব গোস্বামী পাদকে ওই ঋষি বালকগণ নিয়ে এলেন, ঋষি বালকগণের সাথে এলেন। এসে যখন ওই আশ্রমে প্রবেশ করছেন, মহর্ষি বেদব্যাস দেখে চিনতে পারলেন, সুখদেব সুখদেব বলে আলিঙ্গন করলেন, বলে ভক্ত ভগবান কি জয়। এ পিতা পুত্রের মিলন হলো। তারপরে মহর্ষি বেদব্যাস আবার স্থূলভাবে, জাগতিকভাবে ভাগবত শিক্ষা দিলেন। যদিও সুখদেব পরম ভাগবত রাধারানীর প্রিয় সখী, মহর্ষি বেদব্যাস নিজের ভাবেতে পুত্রের প্রতি পিতার যা কর্তব্য, এই কর্তব্য বোধেতে তিনি তাকে ভাগবত শিক্ষা দিলেন। এবং তারপর তখন ছিল জনক রাজা, ও দ্বাদশ মহাজনের অন্যতম, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ, ভজনবৃদ্ধ, ধনবৃদ্ধ জনক রাজা। বলছে, ইনি যদি বলে তুমি পরম বৈষ্ণব মহাভাগবত জিতেন্দ্রীয় মহাপুরুষ কিংবা দিব্য মহাপুরুষ ভাগবত কথা প্রচারক, তাহলে জগতের সেটা মান্যতা পাবে। তারপরে জনক রাজার কাছে পাঠালেন। জনক রাজা পরীক্ষা করলেন সুখদেবের, পরীক্ষা করে দেখলেন না সুখদেব দিব্য মহাপুরুষ। তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন কি সুখদেব, ব্যাসনন্দন সুখদেব দিব্য মহাপুরুষ, জিতেন্দ্রীয় পুরুষ, মহাভাগবত, পরম বৈষ্ণব। তারপরেই তো সকলে বলে মহাভাগবত, পরম ভাগবত, রসিক কুল, মুকুটমণি, হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নন্দন, শ্রীল সুখদেব গোস্বামী চরণ। এই উপাধিগুলো জনক রাজা তখন এনার যে মহিমা দেখে এনাকে সেটা সম্বোধন করলেন। তো যাই হোক, যেই মুরলীর ধ্বনি, যেই ভগবানের রূপের দ্বারা আকৃষ্ট হয়ে সুখদেব গোস্বামী পাদের মনও হরণ হয়েছে। ভাগবতে কিংবা চৈতন্য চরিতামৃতে বহু জায়গায় সেটা পাওয়া যায় যে শুকমুনির পর্যন্ত মনকে হরণ করেছে, আকর্ষণ করেছে। কি আকর্ষণ করেছে? ভগবানের রূপ। শুকাদি মুনিগণেরও মনকে হরণ করে ভগবানের রূপ এবং মুরলীর ধ্বনি, মুরলীধারী কৃষ্ণের রূপ এবং মুরলীর ধ্বনি। ব্রহ্মানন্দ যারা, তাদের মনকে হরণ করে। ব্রহ্মানন্দী যারা, তাদেরও কাছে ওই ব্রহ্মানন্দ তুচ্ছ হয়ে যায় বেণুর শব্দ শুনে। এই জন্য বলছেন বিষয়ানন্দ এবং ব্রহ্মানন্দ দুটো যার সম্মুখে অণু হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, সেটা হলো বেণু। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায়